২১ জুন ২০১৫ বিবিসি বাংলায় একটি সংবাদ প্রকাশ করা হয়, যেখানে উল্লেখ ছিল ৩ জন বিদেশি ফুটবলারকে নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ফুটবল ফেডারেশন, যেটির পক্ষে ছিলেন তৎকালীন হেড কোচ লুডভিগ ডি ক্রুইফ। যে ৩ জন খেলোয়াড়কে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল তারা হলেন গিনির ইসমাইল বাঙ্গুরা, ঘানার সামাদ ইউসুফ এবং নাইজেরিয়ার কিংসলে চিবোজি। তবে সবাইকে অবাক করে দিয়ে সেটির বিপক্ষে মত দিয়েছিলেন বাংলাদেশের একজন সুনামধন্য কোচ, যিনি বলেছিলেন নাগরিকত্ব দিয়ে বিদেশি খেলোয়াড় জাতীয় দলে নেওয়া হলে তা স্থানীয় খেলোয়াড়দের হতাশা বাড়াবে, কারণ আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাবেন না। এই উদ্যোগ সমর্থনযোগ্য নয়। তারপর দেশি ফুটবলারদের চাপের মুখে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে রীতিমতো বাধ্য হয় বাফুফে। আমাদের প্রশ্ন হচ্ছে, এই প্রতিবাদ করে গত ৮ বছরে কি অর্জন করতে পেরেছি আমরা? প্রশ্ন তোলাই যায়, আমাদের ফুটবলাররা আধুনিক ফুটবল সম্পর্কে ধারণা রাখেন তো? 14 footballers in the World Cup winning France team are of African descent, which is 87% of the entire team. 15 জুন 2018 ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ফ্রান্স, এবং বিশ্বকাপ জয়ের পেছনের গল্প নিয়ে যখন বিশ্লেষণ করছিল ফুটবল বিশ্লেষকরা, তখন অদ্ভুত এক তত্ত্ব উঠে আসে, যেটার পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে, যে ধারণা পাল্টে দিয়েছে অনেক দেশের ফুটবল চিত্র। Ini adalah momen yang kita mahukan. Bermain dengan jiwa, sepenuh jiwa dan raga anda. Dan akhirnya 3 sama, 1 mata yang diidamkan. Untuk kejuaraan buat kali ke-13. Angkat ke belakang. Sang Harimau Malaya 2024 dengan pesta yang mahu diraih. কাতার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মতো দলগুলো তার উৎকৃষ্ট উদাহরণ। দেরিতে হলেও সেই কাজটি শুরু করেছিল বাফুফে। জামাল ভুঁইয়া, তারিক কাজিরা জানান দিয়েছিল কেন দলে ভালো মানের বংশোদ্ভূত ফুটবলার প্রয়োজন, কিন্তু বিদেশি ফুটবলারদের ক্ষেত্রে সাবেক ফুটবলার কি ফেডারেশন সবার একটা পিছু টান ছিল সবসময়। তাই বলে হয়তো 2016 সালে নাগরিকত্বের আবেদন করা কিংসলে নাগরিকত্ব পেয়েছেন 2021 সালে এসে, যেটি ছিল তার বয়সের শেষ দিক, যার কোনো উপকার বাংলাদেশ পাচ্ছে না। তবে সঠিক পরিকল্পনা ও সময়োযোগী পদক্ষেপ গ্রহণ করতে পারলে দ্রুত সাফল্য আসার সম্ভাবনা থাকে বহুগুণ। একটি দেশের ফুটবলকে পাল্টে দিতে একাডেমির কোনো বিকল্প নেই, যেটি দেখিয়েছে জাপান। তবে একাডেমির সুফল পেতে যেহেতু একটি নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হয়, সেই জায়গায় ফুটবল ফেডারেশন চাইলেই বংশোদ্ভূত কিংবা ন্যাচারালাইজড ফুটবলারদের ফুলফিল করতে পারেন। And if I stay here 5 years, this is I want to play for Bangladesh national team. আমার ইচ্ছা আছে, বাকি আল্লাহ আছে। ইতিমধ্যে বাংলাদেশ দলে খেলার আগ্রহ প্রকাশ করা সুলাইমান দিয়াবাতের নাগরিকত্ব পাবার সকল ক্রাইটেরিয়া পূরণ হয়েছে। বসুন্ধরা কিংস অধিনায়ক রবসনের ক্রাইটেরিয়া এই মৌসুমে পূরণ হবে, যেখানে ফেডারেশনের একটি দুর্দান্ত সিদ্ধান্ত পাল্টে দিতে পারে বাংলাদেশের ভঙ্গুর ফরওয়ার্ড লাইন। আর হামজা সামিত্রা যোগ দিলে সেটা দলের শক্তিমত্তা বাড়বে বহুগুণ। সমালোচকদের প্রশ্ন হচ্ছে, এই সাফল্য তো সাময়িক, এতে দীর্ঘমেয়াদী উপকারিতা হচ্ছে কোথায়? স্বস্তির খবর হচ্ছে দীর্ঘমেয়াদী উপকারিতাও রয়েছে। নারী ফুটবলারদের বারবার সাফল্যের পরেও তাদের যথাযথ স্পন্সর থাকে না, অথচ জামাল ভুঁইয়া অনেকগুলো স্পন্সর প্রতিষ্ঠানের সাথে যুক্ত। এর মানে হচ্ছে দেশব্যাপী ক্রেজিনাস। একটি দলে যখন রবসন, দিয়াবাতি সহ আন্তর্জাতিক পরিচিতির সুপারস্টার হামজা যুক্ত হবে, তখন স্বাভাবিকভাবে বহু শিল্প প্রতিষ্ঠান তাদের ফেস ভ্যালুকে নিজেদের প্রচারে কাজে লাগাতে চাইবে, জাতীয় ফুটবল দল কিংবা ওভারঅল ফুটবলে বিনিয়োগ করতে চাইবে। দেশের তরুণ সমাজকে কোনো সেক্টরের দিকে আকৃষ্ট করার জন্য ওই সেক্টর এক বা একাধিক অ্যাম্বাসেডরের প্রয়োজন হয়, যেটা হামজা, রবসন, দিয়াবাতের মধ্যে রয়েছে। শিল্প প্রতিষ্ঠানগুলোর ক্লাব ভিত্তিক ও কাঠামোগত বিনিয়োগ, তারকাদের টানে দর্শকদের মাঠে আসা ও শিশু কিশোরদের হামজা হতে চাওয়ার স্পৃহা থেকে ফুটবল খেলা শুরু করার সার্বিক ফলাফল হতে পারে আগামী ফুটবল উন্নয়ন, যেটির ফল একই সাথে তারকাদের নিয়ে করা জাতীয় দল বর্তমানে এবং কাঠামোগত উন্নয়নের ফলাফল হিসেবে ভবিষ্যতে সাফল্যের দ্বার উন্মোচন করতে সক্ষম। হামজা, রবসন ও মোরসালিনদের সংমিশ্রণে একটি শক্তিশালী দল গড়ে তোলাটা সময়ের দাবি। তাই তো টি-বক্স বিশ্বাস করে শত প্রতিবন্ধকতা পেরিয়ে একটি সঠিক পরিকল্পনা পাল্টে দিতে পারে দেশের ফুটবল।